সারা দেশের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন ছিল পূর্বাচলের দর্শনীয় স্থান জিন্দা পার্কেও। আয়োজনে ছোটদের গান, মঞ্চনাটক, নৃত্যের পাশাপাশি ছিল বাউল শিল্পীদের মন মাতানো গানের আসর। দিনব্যাপী উৎসব আয়োজন ছিল গ্রামীণ মেলাও। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য এ আয়োজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত দর্শনীয় স্থান জিন্দা পার্কে। বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতেই সকাল থেকে গ্রামীণ আবহে যেখানে ছিল নানা আয়োজন। পার্কের বটতলায় বৈশাখের জনপ্রিয় সঙ্গীতে শুরু হয় বৈশাখী আনুষ্ঠানিকতা। গান, মঞ্চনাটক, কবিতাবৃত্তি, নৃত্য সহ নানা আয়োজনে ছড়ায় মুগ্ধতা। আমরা নাচ, গান, আবৃত্তি বিভিন্ন রকমভাবে অনেক মজা করেছি। আজকে যে কাহিনীটা, যে মেয়েটা অভিনয়টা করছে রূপবানের, হৃদয় বিদারক অভিনয় করছে, যেটা ভাববার মতো না। ছোটদের পরিবেশনাও মাতিয়ে রাখে সবাইকে, যার স্বীকৃতিও মেলে জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসানের কণ্ঠে। খুব সুন্দর একটা অনুষ্ঠান আমি উপভোগ করছি। সেখানে বাংলা সিনেমার সমস্ত ভালো ভালো গান নিয়ে একটি পিস করা হয়েছে। তারপরে সব ছোট ছোট শিশুরা, সমস্ত বয়সের রেঞ্জের সমস্ত লোকেরা এখানে এসেছে, উদযাপন করছে। একটি মেলাও আছে, তো এখন মেলাটা ঘুরে ঘুরে দেখব। দীর্ঘদিন পর জিন্দা পার্কে আবারও এমন জমজমাট বৈশাখী আয়োজনে খুশি দর্শনার্থী ও স্থানীয়রা। আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান হলে আমরা আসি, সুন্দর মুগ্ধকর অনুষ্ঠান আমরা দেখি এবং এটা আমরা খুব ভালোভাবে এনজয় করি। পহেলা বৈশাখ মানে হচ্ছে বৈশাখের একটা আমেজ পূর্ণ থাকে এবং পান্তা ইলিশের একটা আমেজ থাকে। পুরনো যত সংস্কৃতি আছে যেগুলো মানে নতুন প্রজন্ম দেখতে পারে না, সেগুলো সব কিছু তুলে ধরা হয়। এরপর মঞ্চ মাতান গ্রাম বাংলার বাউল শিল্পীরা, একে একে সুর তোলেন পুরনো দিনের মন মাতানো সব গানে। জানা শুনছি ওইখানে আমরা গেছি, চলে গেছি 2-5 হাইটা গা বাউল সঙ্গীত শুনছি। এমন গান আছে বাউলদের মধ্যে আমরা শুনতে পাই, সেই গানে আল্লাহ এবং আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত দৃঢ় মজবুত হয় মানুষের অন্তরে। যা কিছু পুরনো আমরা যা শৈশবে ফেলে এসেছি, তার সব কিছুর আবার ফিরে পাওয়ার একটা অনুভূতি জাগে এই জায়গাটায় আসলে পরে। আয়োজনে ছিল গ্রামীণ মেলাও, যেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শিশুদের খেলনা, চুড়ি, ফিতার পাশাপাশি ছিল হরেক রকমের গ্রামীণ মুখরোচক খাবারের সমাহার। পয়লা বৈশাখের কে কেন্দ্র করে আমরা বাউল সঙ্গীত আয়োজন করেছি। সকালবেলায় বাচ্চাদের যেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে ঐতিহ্যকে আঁকড়ে ধরার এমন আয়োজন অব্যাহত থাকবে আগামীতেও। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।